বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা হোয়াট ইজ গল ব্লাডার অ্যান্ড হোয়াট আর দি ফাংশনস অফ গল ব্লাডার, পিত্তথলি কি এবং পিত্তথলির কাজ কি, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা প্রায় শুনে থাকেন গল ব্লাডার বা পিত্তথলি, কিন্তু তার কাজটা কি করে থাকে আমরা তো আজকে জানবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে নেবেন। তো বন্ধুরা, গল ব্লাডার বা পিত্তথলি হচ্ছে মানুষের লিভারের সঙ্গে কানেক্টেড একটা ব্লাডার বা থলি, বেলুনের মতো একটা বস্তু। তো এই আমরা দেখতে পারি এই ধরনের গঠনের একটা বেলুনের শেপ, তার একটা বস্তু, যেটা কি করে মানুষের যে ডাইজেস্টিভ যে সিস্টেম আছে, হজম যে প্রক্রিয়া আছে, সেই হজম প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ তার মেইনলি তিনটা কাজ। প্রথম হচ্ছে কি, যে খাদ্যবস্তু হজম করতে যে পিত্ত রসের প্রয়োজন, সেই পিত্ত রসকে কি করা, জমা রাখা, সঞ্চিত করে রাখা। 2 নম্বর কাজ হচ্ছে খাদ্যবস্তু যাতে ডাইজেস্ট হয়, হজম হয়, সেই কাজটা করা। 3 নম্বর হচ্ছে আমরা অনেক ধরনের ফ্যাট সমৃদ্ধ খাদ্য খেয়ে থাকি, চর্বিযুক্ত খাদ্য খেয়ে থাকি। তো এই ফ্যাট সমৃদ্ধ খাদ্যকে ব্রেকডাউন করা, অর্থাৎ ফ্যাট গুলাকে কি করা, নষ্ট করা। এই তিনটা তার মেইন কাজ। যে কাজটা যদি গল ব্লাডার না করে তো আমাদের কি হবে না, খাদ্যবস্তু ঠিকমতো হজম হবে না। তো আমাদের ইনডাইজেশন সমস্যা, তারপরে কনস্টিপেশন সমস্যা তৈরি হবে। যাদের গল ব্লাডার নাই তাদের এই ধরনের সমস্যা থাকেই থাকে। তো বন্ধুরা, তো গল ব্লাডার কিভাবে কাজ করে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই হচ্ছে মানুষের লিভার। মানুষের লিভার, সেই লিভারের সঙ্গে কানেক্টেড হচ্ছে, সংযুক্ত থাকে গল ব্লাডার। তো এই ব্লাডারটা কি থাকে, লিভারের সঙ্গে। তো এই জায়গা থেকে থাকে লিভারের যে দিকটা বড়, তার নিচের দিকে থাকে এই ব্লাডার। তো তার কাজ হচ্ছে কি, লিভার কি করে, বাইল বা পিত্ত রস তৈরি করে, অহরহ পিত্ত রস তৈরি করে লিভার। তো লিভারের মেইন কাজ হচ্ছে পিত্ত রস তৈরি করা। আমরা জানি লিভার অসংখ্য কাজ করে, তাকে বলা হয় থাকে লিভার কম বেশি 500 ধরনের কাজ করে থাকে। তো এর মধ্যে তার উল্লেখযোগ্য একটা কাজ হচ্ছে বাইল বা লিকুইড, এই পিত্ত রসটা তৈরি করা। তো লিভার যখন পিত্ত রস তৈরি করার পরে সেই পিত্ত রসটা কি হয়, পিত্তথলিতে এসে জমা হয়। তো লিভার তৈরি করলো, তার এখানে কি আছে, বেন বা ভেসেল আছে, তো পাইপ আছে, সেই পাইপের মধ্যে দিয়ে কি হয়, তো গল ব্লাডার পিত্তথলিতে এসে জমা হয়। এই যে আমরা দেখতেছি একটা কালার, তো সেটা হচ্ছে কি, পিত্ত রস, উপরের কালার এবং এই কালার একটু বেশ কম আছে। তো এটা হচ্ছে বাইল বা পিত্ত রস। তো এই যে পাইপ আছে, পাইপের মধ্যে দিয়ে কি হয়, তো লিভার যে বাইল প্রডিউস করে, তো সেই বাইল বা লিকুইড বস্তুটা এসে কি হয়, গল ব্লাডারের মধ্যে, পিত্তথলির মধ্যে জমা হয়। তারপরে যখন আমরা খাদ্য খেয়ে থাকি, খাদ্য সাপোজ আমরা প্রাইম ফুড খেলাম, ভাত খেলাম, তো ভাত সবজি আমরা তার সঙ্গে যদি মাছ মাংস যাই থাকি, আমরা খাওয়ার পরে কি হয়, এই বস্তুটা আমাদের স্মল ইন্টেস্টাইনে আসে। তো এই অংশটা হচ্ছে কি, স্মল ইন্টেস্টাইন। তো স্মল ইন্টেস্টাইনে আসার পরে কি হয়, এই পিত্তথলি থেকে রস বের হয়ে, এই লিকুইড বস্তু বের হওয়ার পরেই এই স্মল ইন্টেস্টাইনের মধ্যে আসে। তো আসার পরে এই যে বাইলের মধ্যে কি আছে, 3টা বস্তু আছে। তার মধ্যে হচ্ছে কি, তো একটা হচ্ছে ক্লোরোস্টেরল, তারপরে বিলিরুবিন বলে একটা কি আছে,
একটা কম্পাউন্ড আছে বিলিরুবিন এবং সল্ট। এই তিনটা বস্তু মিলে কি হয়, এই পিত্তরস সেটা তৈরি হয়। তো এই তিনটা বস্তু ক্লোরাস্টারেল, বিলিরুবিন, তারপরে সল্ট যখন খাদ্যবস্তুর উপর এসে পড়ে স্মল ইন্টেস্টাইনের মধ্যে, তখন কি হয়, সেই খাদ্যবস্তু ডাইজেস্ট হয়, হজম হয়। তো এইভাবে একটা প্রাইম ফুড খাওয়ার পরে কি পিত্তথলি থেকে এসে এখানে জমা হয়, জমা হয়ে খাদ্যবস্তুটা কি হয়, হজম হয়। তারপরে আবার কি হয়ে যায়, পিত্তথলি একদম খালি হয়ে যায়। বেলুনের ভিতরে জল ঢুকলে যে অবস্থা, জলটা যখন যদি ফেলে দেওয়া হয় তারপরে বেলুনের যে অবস্থা হয় ঠিক সেই অবস্থা হয়ে যায়, খালি হয়ে যায়। তারপরে আবার কি লিভার কি করে, আবার তো রস প্রডিউস করে, বাইল প্রডিউস করে, পিত্ত প্রডিউস করে। তো আবার কি হয়, সেই পিত্তরস সেটা কি হয়, আবার পিত্তথলির মধ্যে এসে জমা হয়। আমরা যখন আবার সেকেন্ড টাইম যখন আবার আমরা কোনো একটা বস্তু আমরা খাবো, তখন কি হবে, তো আবার সেই পিত্তরস তো এখানে এসে জমা হবে স্মল ইন্টেস্টাইনের মধ্যে। তখন আবার কি করবে, সেই খাদ্য বস্তুটা ডাইজেস্ট করতে সাহায্য হবে। এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, যদি লিভার যদি ঠিকমতো পিত্ত রস যদি প্রডিউস করতে না পারে, যদি কারোর লিভার যদি নষ্ট হয়ে যায়, সাপোজ ফ্যাটি লিভার হতে পারে, লিভারের মধ্যে ফাইব্রোসিস হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, তো এই অবস্থায় যদি লিভার যদি ঠিকমতো পিত্ত রস যদি তৈরি করতে না পারে, তখন কিন্তু আবার কি হবে না, খাদ্য বস্তু ঠিকমতো ডাইজেস্ট হবে না। আমরা প্রায় শুনে থাকি যে লিভারের মধ্যে সমস্যা আছে, খাদ্য ডাইজেস্ট হয় না। তো অনেক সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, ইনডাইজেশনের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা। তার মুখ্য কারণ হচ্ছে কি, লিভারের মধ্যে যখন সমস্যা দেখা দেয়, ফ্যাটি লিভার হতে পারে, লিভার ফাইব্রোসিস হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, তখন লিভার দুর্বল হয়ে পড়ে, ঠিকমতো কি করতে পারে না, এই বাইল বা রসটা, পিত্ত রস সেটা প্রডিউস করতে পারে না। যার দরুন পিত্তথলি থেকে ঠিকমতো বাইল স্মল ইন্টেস্টাইনের মধ্যে এসে পড়ে না, তখন কি হয়, মানুষের ইনডাইজেশনের সমস্যা আরম্ভ হয়। তো এই জন্য আমাদের সবার উচিত যে আমাদের লিভারকে কি করা, লিভারকে আমরা ভালো রাখা। বিভিন্ন যদি অখাদ্য খেয়ে বেশি করে অ্যালকোহল সেবন করে, তারপরে ফ্যাট জাতীয় খাদ্য খেয়ে, ফাস্টফুড খেয়ে, তৈলাক্ত খাদ্য খেয়ে যদি আমরা লিভারকে নষ্ট করে ফেলি, লিভার কি করতে পারবে না, ঠিকমতো খাদ্য বাইল প্রডিউস করতে পারবে না। আর লিভার যদি বাইল প্রডিউস করতে না পারে, তখন সেই পিত্তথলির মধ্যে এসে রসটা জমা হবে না, তখন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হবে। বন্ধুরা, যদি কারো যদি কি থাকে না, পিত্তথলি থাকে না, কি কি সমস্যা হতে পারে অন্য একদিন আমরা আলোচনা করব, আজকে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের নিশ্চয় যে ডাউট যেটা ছিল যে পিত্তথলি কি, তার কাজটা কি, তো নিশ্চয় সেই ডাউটটা এই ভিডিও দেখলে আপনাদের চলে যাবে। গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনার মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।